হ্যালো বন্ধুরা, তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে সাইকেলের টায়ার খুলে কী করে পাংচার ঠিক করা হয়। তো ফার্স্টেই বলে নিই, আমার সাইকেলটা টিউবলেস। আর আমি কি করেছি, টিউবলেস টায়ার খুব কস্টলি হয়, যার ফলে আমি খুলে রেখেছি এখন টিউবলেস টায়ারটা। এবং আমি এখন টায়ার লাগিয়েছি হলো উইথ টিউব, ভেতরে এখন টিউব আছে। তো দুদিন ধরে খুব পাংচার হচ্ছে আমার সাইকেলে। তো আজকেও ঘুরতে এসেছিলাম খুব সুন্দর একটা জায়গায়, যাওয়ার পথেই কিছুটা যাওয়ার পর আবার পাংচার হয়ে গেছে। তো সঙ্গে বন্ধু ছিল, ওর কাছে টিউব ছিল, ওকে বলছিলাম নিয়ে আসতে, সে নিয়ে এসছে। তো আমি আজকে সেই আমার যে টিউবটা আছে খুলে লাগাবো, কারণ কালকেও পাংচার হয়েছিল, আজকেও হয়েছে। তো এটা টিউবের কিছু প্রবলেম আছে, কারণ টিউবটা যেটা লাগানো আছে ভিতরে সেটা অনেক দিনের পুরনো টিউব, যার ফলে হতে পারে টিউবের জন্য হচ্ছে। কারণ পাংচার হলে খুব তাড়াতাড়ি হাওয়া চলে যায়, কিন্তু আমার যেটা পাংচার হয়েছে আজকে সেটা হাওয়া 4 থেকে 5 কিলোমিটার 6 কিলোমিটার যাওয়া যাচ্ছে, হাওয়া আস্তে আস্তে যাচ্ছে। তো এটা টিউবের জন্য হচ্ছে। তো দেখো আমি টায়ার খুলে ফেলেছি সাইকেলটাকে রেখে। সাইকেল তোমরা দাঁড় করিয়েও খুলতে পারো বা সাইকেলটাকে শুয়েও খুলতে পারো। তো আমি দাঁড় করিয়েই খুলে ফেলেছি। এবার টায়ারটাকে খুলবো। টায়ারটাকে খোলার জন্য সবার প্রথমে সবটা হাওয়া ছেড়ে নিতে হবে তোমাদেরকে। সবটা হাওয়া ছেড়ে নেওয়ার পর নজেলের মধ্যে একটা নাট থাকে যেটা টাইট করে রাখা হয়, সেটা খুলে নিতে হবে। খোলার পর এবার আমি ইউজ করছি হলো ডিকেথলনের যে টায়ার খোলার যে মেশিনটা আছে সেটা ইউজ করছি। 200-250 টাকার মতো দাম পড়ে, সেটা খুব ভালো রোড বাইক এবং এমটিভির জন্য, মানে আমাদের যেগুলো মোটামুটি ভালো বাইক আর কি, যার যদি প্রিমিয়াম বাইক হয় তো এগুলো ইউজ করাই বেটার। কারণ এগুলোতে কী হয়, ড্যামেজ হওয়ার চান্স কম থাকে রিংয়ের, নয়তো রিং ড্যামেজ হয়ে যেতে পারে। তো আমি এবার টায়ার খুলে নিয়েছি, সাইকেলটাকে সাইডে রেখে এবার সুন্দর করে বসে আমি এটাকে ঠিক করব। তো আমি পাংচারটা ঠিক করব, পাংচারটাকে আর এখানে ঠিক করব না, পাংচারটা যে টিউবটা পাংচার হয়েছে সেটা আমি বাড়ি নিয়ে চলে যাব এবং আমি নতুন টিউব লাগিয়ে নেব। তো সবার প্রথমে আমি হাওয়া ছেড়ে নিলাম, সবটা হাওয়া ছাড়া হয়ে গেল। এবার আমি টায়ারটাকে আলাদা করছি রিং থেকে, এক সাইডে আলাদা করে নিলাম। আমি দু সাইড খুলছি না, কারণ দু সাইড খুললে লাগাতে একটু সময় লাগে। তো আমি এক সাইড দিয়ে খুলেও বের করা যায়, এক সাইড দিয়ে খুলেও পাংচার সারানো যায়। তার ফলে কী হয়, তোমার যখন টায়ার তোমরা লাগাবে তখন খুব সহজেই লাগাতে পারবে। তো আমি এখন এক সাইড দিয়ে খুলে ফেলেছি। এবার আমি নজলটা খুলবো, নজলের যে নাট থাকে নিচের দিকটা সেটা খুলে নিয়েছি। এবার সেটাকে বের করে নিব। তোমরা দেখতে থাকো, খুবই সোজা, মানে মনে হয় যেন অনেক কঠিন পাংচার সারানো বা এগুলো অনেক কঠিন মনে হয়, কিন্তু আলটিমেটলি কিছুই না। আমাদের যে সাইকেলগুলো থাকে রোড বাইকে, এমটিভি বা গ্র্যাভেল, সেগুলো হয় কুইক রিলিজ থাকে, অথবা থ্রু এক্সেল এগুলো সিস্টেমে লাগানো থাকে টায়ারগুলো সাইকেলের সাথে। তো এগুলো হালকা করে টান দিলেই খুলে যায়, অথবা একটা ছোট্ট নাটের মধ্যে মানে পাওয়া যায়, রেঞ্চের মধ্যে পাওয়া যায়, সেটা ইউজ করতে হয়। আমি যেটা আমারটা একটু খুলতে অসুবিধা হয়, আর ওই রেঞ্চটা ছাড়া খোলে না, তো আমি সেটা সবসময় নিয়েই থাকি, মানে নিয়ে ঘুরে বেড়াই আর কি। তো এবার আমি টায়ারটা খুলছি, টায়ারের এক সাইড খোলা হয়ে গেছে। এবার আমি খোলা হয়ে গেছে বলতে আমি জীবনের প্রথমবার এবার খুলছি, আমি এতদিন খুলিনি। পাংচার হতো বা যদি হতো বা আমি টোটো করে বা কোনোভাবে নিয়ে আসতাম বাড়িতে, হতো না, বেসিক্যালি হতো না। তো দুদিন ধরেই খুব সমস্যায় ভুগছি আমি এই পাংচারের, যার ফলে আমি ব্যাগে করে পাম্পারও নিয়ে ঘুরে বেড়াচ্ছি, বড় পাম্পার। ছোটো পাম্পার দিয়ে পাম্প করতে খুব অসুবিধা হয়। ছোটো পাম্পার আছে আমার কাছে ডিকেথলনেরই, তো সেটা ক্যারি করতে খুব সোজা, কিন্তু পাম্প দেওয়াটা খুব কঠিন হয়ে যায়, হাত ব্যথা হয়ে যায়। তো আমি ব্যাগে করে বড় পাম্পার নিয়ে বেরিয়েছি। আমি জানতাম যে হতে পারে, কারণ যেহেতু কালকেও হয়েছিল, আবার 2-3 দিন আগেও হয়েছিল, রিসেন্ট খুব আমার পাংচার হচ্ছে। তো যার ফলে আমি নিয়েই বেরিয়েছি। তো লাইফের প্রথমবার আমি খুলছি। তো আমার খুব দারুণ এক্সপিরিয়েন্স, মোটামুটি 10 মিনিটের মধ্যে সব কিছু খুলে লাগানো কমপ্লিট হয়ে গেছে, 10 থেকে 15 মিনিটের মধ্যে। আর যেহেতু প্রথমবার তাই একটু বেশি সময় লেগেছে, আর আশা করি নেক্সট টাইম যদি হয় সেটা আরও কম সময় হয়ে যাবে। তো আমি দেখো এক সাইড দিয়ে টায়ারটা খুলে টিউবটা বের করে নিলাম। এবার নজলটাকে খুলে বের করে নিব এবং নতুন যে টিউবটা আছে সেটা ভরে নিব ওটার মধ্যে। তো তোমরা দেখতে থাকো। আর যেটা বললাম, খুবই ইজি, তোমরা নিজেরা যে কোনো সময় যদি পাংচার হয় তো নিজেরাই করে নেবে। তো এবার আমি নতুন টিউবটা লাগাবো, নতুন টিউবটাও ডিকেথলনেরই, তো বন্ধু নিয়ে এসেছিলো, সেটাই আমি লাগাবো এখন। সেটাও লাগানোর প্রসেসটা হলো, সেটার মধ্যে যে নাটটা থাকে সেটা খুলে নিতে হবে। খুলে প্রথমে নজলটা ঢুকাতে হবে রিংয়ের মধ্যে, তারপর পুরো টায়ারটাকে সোজাভাবে ঢুকিয়ে দিবা, টিউবটাকে সোজাভাবে ঢুকিয়ে দিতে হবে। ঢুকিয়ে দিয়ে আবার টায়ারটাকে লাগিয়ে প্রেশার যেটা থাকে সেটা দিয়ে দিলেই হবে। তো আর প্রেশার রাখতে হবে মোটামুটি এই সময়টায়
রোড বাইকের প্রেশার 80 রাখাটাই বেটার, 80 থেকে 85, তার বেশিও না তার কমও না। কারণ এখন বর্ষাকাল, বেশি 80 থেকে 85 থাকলে কী হয়, গ্রিপটা খুব ভালো পাওয়া যায়। তার বেশি হলে গ্রিপ পাওয়া যাবে না, তার কম হলে আরও পাংচার হওয়ার চান্স থাকে। তো আমি এবার টিউব লাগাচ্ছি। টিউবটা লাগাতে প্রথম একটু অসুবিধা হচ্ছিলো, বললো না প্রথমবার লাইফে, তো প্রথমবার একটু অসুবিধা হয়ই সব কিছুরই, যেটা হচ্ছিলো আমার সাথে। আর দেখো পেছনে আমার চা বাগান, আবার তার পেছনে আছে খুব সুন্দর পাহাড়, যেটা মিরিক কার্শিয়াং যেখানে গিয়ে মিশেছে আর কি। তো আমরা খুব সুন্দর একটা গ্রামেও ঘুরতে গেছিলাম। তো পাহাড়ে যখন উঠছিলাম তখন দেখি হাওয়া ধীরে ধীরে কমে যাচ্ছে, যেটা কালকে আমার রংটং যাওয়ার সময় হয়েছিল, হাওয়া ধীরে ধীরে কমে যাচ্ছিলো, যার ফলে আমি কিছুটা নেমেও গেছিলাম। তারপর আর দেখি হাওয়া নেই, তো আমি পাম্পারও নিয়ে যাইনি, তাই আমি টোটো করে নিয়ে এসেছিলাম বাড়িতে। অনেকগুলো টাকা নষ্ট হয়েছে আমার সেই টোটো করে নিয়ে আসার ফলে। তো আজকে আমি সেই ভুলটা করিনি, আমি রাহুলকে বলেছিলাম তুমি টিউব নিয়ে এসো, আর আমার কাছে পাম্পার আছে, সেগুলো নিয়ে চলে যাব। আর আমার যে টায়ার খোলার যে টুলসগুলো, সেগুলো আমি রেখে এসেছি পুনেতে ডেকান ক্লিফহ্যাঙ্গারের সময়, ভুলে গেছি, তো সেটা হারিয়ে গেছে, তো আবার নিতে হবে। তো আমি রাহুলকে বলেছিলাম যে তোমারটাই নিয়ে এসো, ওরটা নিয়ে এসেছিলো, যার ফলে খুলতে সুবিধা হয়েছে অনেক। তো এবার দেখো তোমরা, আমি এবার টিউবটাকে লাগাচ্ছি। লাগানো খুলতে যতটা সোজা, লাগানো আরও বেশি সোজা, কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। যেরকমভাবে তোমরা টিউবটা খুলবে ঠিক সেরকমভাবেই লাগিয়ে নেবে। লাগিয়ে অবশ্যই নাটটা দিয়ে টাইট করে নেবে, যে নজেলের গোড়ায় যে নাট থাকে একটা, না হলে নজেলটা আপ অ্যান্ড ডাউন হতে পারে, সেটা তোমরা করে নিও। তো আমার মোটামুটি এবার লাগানো হয়ে গেছে প্রায় টিউব। ঠিক আছে বন্ধুরা, দেখো আরও অনেক কিছু আছে। তো তোমাদের যখন যদি কখনও পাংচার হয়, আমি আশা করবো যেন না হয়, খুব ফালতু জিনিস, অনেক সময় মন ভেঙে যায় পাংচার হলে। তো যদি না হয় সেটাই বেটার, যদি হয় তোমরা খুব সহজেই খুলে নিজেরাই লাগাতে পারবে, কোনো সমস্যা নেই। সাইকেলটাকে উল্টো করে টায়ারটা খুলে নিলে, মানে সাইকেলের থেকে টায়ারটাকে আলাদা করে নিলে, তারপর সেটাকে আস্তে করে খুলে সেটি একদিকে এক সাইডের টায়ারটাকে খুলে, মানে টোটাল হাওয়াটা বের করে খুলে, তারপরে তোমরা ইজিলি সেটা লাগিয়ে নিতে পারবে। তো আমার লাগানো মোটামুটি এবার হয়ে গেছে। এবার আমি টায়ারটাকে এবার সেট করবো পুনরায়। টায়ারটা সেট করার সময় অবশ্যই দেখে সেট করতে হবে, কারণ টায়ার অনেক সময় বসে না। আবার টায়ার বসে যাওয়ার পর হাওয়া যখন দেবে, তখন আস্তে আস্তে দেবে, যে একটা শব্দ হবে, মানে একটা সাউন্ড হবে, কট করে সাউন্ড হবে। যদি সাউন্ডটা হলো তার টায়ার ঠিকঠাক বসেছে, যদি সাউন্ড না হলো তার টায়ার ঠিকঠাক বসেনি, তোমাকে আবার ওটা বসানোর জন্য চেষ্টা করতে হবে। তো আমারটা একবারই হয়ে গেছিলো। আর টিউবলেস টায়ার পাংচার হলে যেরকম সুবিধা হয় সারাই করতে, কিন্তু আবার অসুবিধাও আছে। যদি খুলতে হয় তাহলে খুব অসুবিধা, টিউবলেস টায়ার সহজে বসতে চায় না, মেশিনের প্রেশার মানে হাওয়া দেওয়ার পরই খুব তাড়াতাড়ি বসে না, তো বসতে চায় না। তো আমার মোটামুটি এবার সব কিছু ঠিক, টায়ার নতুন টিউব লাগানো হয়ে গেছে, আমি এবার লাগাচ্ছি। লাগানোর সময় একটু অসুবিধা হচ্ছিলো, বললো না প্রথমবার একটু অসুবিধা হচ্ছিলো, তো যাই হোক আলটিমেটলি হয়েই গেছে প্রায়। তো দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। লাগানোর লিভার যেটাকে বলে, তো সেটা 3টা থাকে। তো দু সাইডে দুটো লাগিয়ে তারপর দিয়ে প্রেশার দিবে, তাহলে খুব সুন্দরভাবে বসে যাবে। সেটা আমার বুঝতে সময় লেগেছিলো, যার জন্য দেরি হচ্ছিলো। আমি এবার দুটোকে লাগিয়ে একসাথে তারপরে প্রেশার দিচ্ছিলাম, তারপর মোটামুটি হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পরে যে এবার দেখো দুদিকে লাগিয়েছি, দুদিকে লাগানো আছে, এবার আরেক দিকে লাগিয়ে এবার আমি প্রেশার দিব, এখন হয়ে যাবে। ফার্স্ট টাইম বলে একটু প্রবলেম হলো, নয়তো আর কোনো প্রবলেম নেই, হয়ে গেছে লাগানো।
এবার দেখে নিতে হবে টিউবটা ঠিকঠাক বসছে কি না, মানে টিউবটা বেরোয় আছে না তো, আবার সেটা ঠিক করে দেখতে হবে। দেখার পর আমি আবার টায়ারটাকে প্রেশার দিয়ে মানে হাওয়া দিয়ে আমি আবার লাগিয়ে নিব। মানে খুবই সোজা। তোমরা দেখো আমি ব্যাগে বড় পাম্পার নিয়ে এসেছি, যেটাতে মিটারও আছে, দেখা যায় কত পার্সেন্ট হলো। তো যার জন্য সুবিধাই পাম্পারটার দামও খুব কম, অনলি 450 রুপিস। এটা অ্যামাজন বা ফ্লিপকার্টে অ্যাভেলেবেল আছে। ছোট্ট পাম্পার, পা দিয়ে দিতে হয়, খুব তাড়াতাড়িও হয়ে যায়। মোটামুটি 5 থেকে 10 বার যদি প্রেশার চাপ দেওয়া হয় তাহলেই হয়ে যায় 80%-এর মতো। তো আমার মোটামুটি হয়ে গেল প্রেশার। এবার দিব আমি এবং দেখছি যে ঠিকঠাকভাবে টায়ার বসছে কি না, সেটা আমাকে দেখতে হচ্ছে। যে সাউন্ডটার জন্য আমি ওয়েট করছিলাম আর কি, হাওয়া হচ্ছিল না প্রথমে, তো বেশি ঢিলা করে ফেলেছিলাম নজলটাকে। তারপরে আবার নজলটাকে ঠিক করে আবার ভালো করে লাগিয়ে আমি প্রেশার দিচ্ছি। প্রেশার এটাতে প্রেশার মানে হাওয়া দেওয়াটা খুব সহজ, বলো না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। যদি আমি হ্যান্ড পাম্পার নিয়ে যেতাম তাহলে আমাকে হাওয়া দিয়ে যেতে 1 ঘন্টা লেগে যেত, প্রায় না হাত ব্যথা হয়ে যায়। তো আমি এটা নিয়ে এসেছি, হাওয়া বেশি দিইনি, 80% দেবো আজকে, তারপরে দেখা যাবে। আর 85 আমি রাখি এখন ম্যাক্সিমাম, তো 70% দেবো এখন। আমি নতুন লাগিয়েছি তো, একটা সুন্দর শব্দ হয়েছে। শব্দটা হওয়ার পরে আমি বুঝতে পেরেছি যে বসে গেছে আমার টায়ার, নয়তো টাল খাবে, ঘুরবে লেফট সাইড রাইট সাইড এরকম ঘুরতে থাকবে টায়ার লাগানোর পরে, যেটা খুবই বাজে লাগে। তো আমার হয়ে গেছে এবার প্রেশার দেওয়া। এবার আমি টায়ারটাকে লাগাবো। লাগানোটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি, সুন্দরভাবে লাগানো যায়, খুবই ইজি। টায়ার লাগানো খুবই ইজি, টায়ার খোলাও খুবই ইজি, এবং পাংচার সারানো খুবই ইজি। মনে হয় খুব ভয়ঙ্কর, আসলে একদম ভয় নেই। তোমরা যে কোনো সময় মানে 5 থেকে 10 মিনিটের মধ্যে ইজিলি সব সেরে টায়ার খুলে লাগিয়ে পাংচার ঠিক করা মানে হয়ে যায়। বলো না, আমার প্রথমবার মাত্র, এটা ফার্স্ট টাইম আমি টায়ার খুলছি। আর শেখা ছিল, আমার আইডিয়া ছিল, জানতাম, আমি কিন্তু করতাম না, অলস আলসামি, যার জন্য করা হতো না। তো আজকে নিজে করেই ফেলেছি, হয়ে গেছে, খুব তাড়াতাড়ি হয়ে গেছে। টায়ারে হাওয়া মোটামুটি হয়ে গেছে। আসলে এই জুতাটা পরে প্রেশার দেওয়া যাচ্ছিল না, এটা সাইকেলের ক্লিট, এটা পরে প্রেশার দেওয়া যায় না, সামনের দিকে হিলের মতো আছে, তো অসুবিধা হয়, যার জন্য আমাকে বারবার দিতে হচ্ছিলো। না হলে যদি নর্মাল হয়, জুতো নর্মাল শ্যুট থাকে, তাহলে 5 থেকে 6 বার বা 10 বার ম্যাক্সিমাম যদি দেওয়া যায় প্রেশার, তাহলে হয়ে যায়। তো হয়ে গেছে, এবার আমি টায়ারটাকে লাগাবো। এখানে রাহুলের সাইকেল দাঁড়িয়ে আছে, ওর সাইকেলের ছাগল এসে চাটাচাটি করছিল, তাই এবার গরুটা আসছে ওই সাইকেলটাকে দেখার জন্য। তো রাহুল সেজন্য ওদিকে একটু ব্যস্ত হয়ে গেছিলো ভিডিও বানাতে। তো ওকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি করে দেওয়ার জন্য, কারণ বেসিক্যালি আমাকে ভিডিও একাই করতে হয়। তো আজকে রাহুলকে বলেছি এবং রাহুল করে দিয়েছে, খুব ভালো ভিডিও করে। দেখো পিছনে পাহাড় দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না এখন, চা বাগানটা শুধু দেখা যাচ্ছে, পাহাড়টা তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো আমি। তখন একদম মনে ছিল না যে পাহাড় দেখাবো বা কিছু। তো সাথে সাথে আমার প্যান্টটাও ঠিক করে নিলাম। এবার আমি টায়ারটাকে সেট করব, সেট করার জন্য এই যেটা টু এক্সেল যেটাকে বলে, সেটা আমি এবার লাগাবো। ওই দেখো পিছনে পাহাড় দেখা যাচ্ছে, বেশি দূরে না, এদিক দিয়ে মোটামুটি 1.5 কিলোমিটার আছে পাহাড়, যদি চা বাগানের ভিতর দিয়ে যাওয়া যায়। গরু এসে সাইকেল চাটছিল, তাই না, গরুরও শখ হয়েছে সাইকেল চালানো। তো হয়ে গেছে আমার মোটামুটি সাইকেল লাগানো। এবার টায়ারটা জাস্ট সাইকেল সেট করে নেব, তারপরে শেষ। তো বন্ধুরা, তোমরাও ইজিলি, তোমরা যদি পাংচার হয় রাস্তায়, অবশ্যই লাগাতে পারো। শুধুমাত্র যদি পাংচার সারাই করতে চাও, তো পাংচার সারাই করার জন্য যে সেগুলো পাওয়া যায়, সিলগুলো পাওয়া যায়, সেগুলো নিয়ে নেবে, সাথে আঠা নিয়ে নেবে। আর অথবা নতুন টিউব রাখতে পারো। নতুন টিউব রাখলে কী হয়, সারাই করতে হয় না, কারণ সারাই করার পর হাওয়া মানে প্রেশার যেটা আছে সেটা 40 থেকে 45% বেশি দেওয়া যায় না কিছুক্ষণ। এর ফলে কী হয়, চালাতে একটু অসুবিধা হয়। তাই নতুন টিউব ক্যারি করবে, একটা ক্যারি করলেই হলো। পাংচার বেসিক্যালি সহজে হয় না, কিন্তু আমার যেহেতু সময় খারাপ, তাই আমার বারবার হচ্ছিল। তো ঠিক আছে, তো আমার সাইকেল লাগানো, চাকা লাগানো হয়ে গেছে। তো তোমরা এবার অবশ্যই লাইক কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আরও অনেক কিছু দেখাবো আমি, খারাপ হলেই দেখাতে পারবো, আদারওয়াইজ তো দেখাতে পারবো না। যদি আবার কখনো কিছু খারাপ হয় তোমাদেরকে আমি দেখাবো, সেগুলো ভিডিও বানাবো। তো ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাইকেলিং করো, নিজেদের কেয়ার করো, এবং টাটা।